ধরো একটা আমরা রিয়াল ল্যাটিস নিচ্ছি, আমি আর ইয়ে করলাম না, মানে আগে কি পড়েছি না পড়েছি সেগুলো করলাম না, তোমরা এগুলো ইয়ে করে দেখো, ঠিক আছে? এবার ধরো একটা রিয়াল ল্যাটিস নিচ্ছি, রিয়াল ল্যাটিসে এইভাবে এটার কোঅর্ডিনেট অ্যাক্সিস, ঠিক আছে, এগুলো হচ্ছে এর কোঅর্ডিনেট অ্যাক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে অরিজিন, ঠিক আছে। এইবার আমি এই একটা প্লেন নিলাম, ঠিক আছে, এরকম একটা প্লেন নিলাম, ঠিক আছে। এই ধরো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ওই এক্স এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস, ঠিক আছে। এরকম একটা অ্যাক্সিস নিলাম, আর এই হচ্ছে একটা প্লেন, ঠিক আছে। এইবার এটা হচ্ছে কি না, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, ঠিক আছে। এইবার এই ইয়ে কত, এইটার মানে ইন্টারসেপ্টটা কত, না এ বাই এইচ, তাই তো, এটা হচ্ছে এ বাই এইচ, এটার কত বলো, এখানে এটার ইন্টারসেপ্টটা কত, ইন্টারসেপ্টটা কত? স্যার বি বাই কে। গুড, বি বাই কে, ভেরি গুড, বি বাই কে। আর এইটার ইন্টারসেপ্টটা কত, সি বাই এল, তাই তো, হ্যাঁ সি স্যার। বাই এল। আচ্ছা, এই হলো। আচ্ছা, এইবার তুমি দেখো যে এইবার যে ব্যাপারটা জিনিসটা বোঝার চেষ্টা করো। এইবার এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমি দেখলাম যে একটা রিয়েল ল্যাটিস, ঠিক আছে, রিয়েল ল্যাটিস, রিয়েল ল্যাটিসে আমি এটা আঁকলাম। এবার রেসিপ্রোকাল ল্যাটিসটা কি, বেসিক্যালি রেসিপ্রোকাল ল্যাটিস, রেসিপ্রোকাল ল্যাটিস, এল এ ডবল টি আই সি, রেসিপ্রোকাল ল্যাটিস। রেসিপ্রোকাল ল্যাটিস ব্যাপারটা কি, রেসিপ্রোকাল ল্যাটিসটা হচ্ছে কি না, তোমরা তো জানো যে মানে রেসিপ্রোকাল ল্যাটিসটাও তো এরকম টাইপেরই কিছু একটা হবে, তাই না? কারণ আমরা ইয়েতে পড়ালাম কি, রেসিপ্রোকাল ল্যাটিস অফ আ সিম্পল কিউবিক ইজ সিম্পল কিউবিক, তাই না? বডি সেন্টার্ড কিউবিক ইজ ফেস সেন্টার্ড, আর আর ফেস সেন্টার্ড কিউবিক ইজ বডি সেন্টার্ড, তাই তো। রেসিপ্রোকাল ল্যাটিসের তো ওরকমই হবে, কিন্তু রেসিপ্রোকাল ল্যাটিস আর রিয়েল ল্যাটিসের মধ্যে পার্থক্যটা কি, যে রেসিপ্রোকাল ল্যাটিসের ডাইমেনশনটা ইন লেন্থ হবে, আর কি বললাম, রিয়েল ল্যাটিস, রিয়েল ল্যাটিসের ডাইমেনশনটা ইন লেন্থ হবে, মানে ওটার ভলিউম হবে লেন্থ কিউব, তাই তো। কিন্তু রেসিপ্রোকাল ল্যাটিসের এটা কি হবে, ডাইমেনশনটা কি হবে বলো, স্যার স্যার লেন্থের ইনভার্স। লেন্থের ইনভার্স। রেসিপ্রোকাল ল্যাটিসের ডাইমেনশনটা হবে লেন্থের ইনভার্স, ঠিক আছে। রেসিপ্রোকাল ল্যাটিসের এটা হবে লেন্থের ইনভার্স। এই এইবার দেখো, এইবার ওইখানেও কিন্তু এই 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 হবে, এরকম একটা প্লেন ফর্ম করবে, তাই না? ওইখানেও তো একটা এরকম প্লেনই ফর্ম করবে। আমি রেসিপ্রোকাল ল্যাটিস বানাচ্ছি কি করে, যে এই যেটা আমি সেদিন নিয়ে করে বললাম, যে এই এই যে দেখো, এই রেসিপ্রোকাল ল্যাটিস টু এফসিসি ল্যাটিস, এইখানেও তো একটা এফসি মানে একটা এরকম টাইপেরই ইয়ে তৈরি হচ্ছে, তাই না? এবার রেসিপ্রোকাল ল্যাটিসটা আমি কিভাবে বানাচ্ছি, যে ওই যে ভেরিয়াস পয়েন্টস ইন স্পেস করে বানাচ্ছি, তাই না? আমি এই বানাচ্ছিলাম যে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্টগুলো কি কি ইনফরমেশন দেয়? স্যার প্যারালাল প্লেনগুলোর এক সেট। এক একটা সেট, আর আর স্যার এটা থেকে আমরা স্যার ডিটা বের করতে পারি। গুড, ওই ডিটা ডিটা বার করতে পারি। এবার এইটা তো আমি এঁকেছি 2 ডাইমেনশনে, এটা তো অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনেই হচ্ছে, তাই না? এবার হ্যাঁ থ্রি স্যার। ডাইমেনশনে যদি হয়, তার মানে এইখান থেকেও তো একটা আমি এরকম ইয়ে পাবো, তাই তো। তো এইখানেও তার মানে রেসিপ্রোকাল ল্যাটিসে এইখানেও আমি ওরকম একটা পাচ্ছি।
রেসিপ্রোকাল ল্যাটিসে আমি এইখানেও একটা ওরকম ইয়ে পাচ্ছি, সেটা কি হবে, এই এই এ এই জিনিস না, এই ঠিক আছে। এইবার কি হচ্ছে না, এইবার তোমার আহ, মানে রিয়াল ল্যাটিসের আমি কিভাবে ইয়ে লিখেছিলাম, রিয়াল ল্যাটিসের আমি ভেক্টরটা কিভাবে লিখেছিলাম, যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি, আর ভেক্টর এখানটায় ইয়ে করি, আহ, এই যে n1 a1 ভেক্টর প্লাস n2 a2 ভেক্টর প্লাস n3 a3 ভেক্টর, তাই তো। এবার এইগুলো কি a1 ভেক্টর গুলো কি অ্যাকচুয়ালি, আর দ্য বেসিস ভেক্টরস along the x y and z ডাইরেকশন, তাই তো। a1 a2 a3 are the basis vectors along the মানে basis vectors বা unit vectors along the x y z direction। এবার এইখানটায় বেসিস ভেক্টরটা কি, এইখানটায় বেসিস ভেক্টর গুলো কি এখানটায়, হুম, এটাতে বেসিস ভেক্টর গুলো কি, স্যার ওই মানে n1 তারপর ওই a1 বার a2 প্লাস n2 হ্যাঁ এখানে হচ্ছে এটা, তার মানে এটা এটা হচ্ছে বেসিস ভেক্টরটা, তাই না। n1 a ভেক্টর প্লাস n2 a b ভেক্টর প্লাস n3 প্লাস k ভেক্টর n3 k ভেক্টর, তাই তো, n3 k ভেক্টর, সরি, স্যার সি সি হ্যাঁ সি সি হ্যাঁ, n3 c ভেক্টর, n3 c ভেক্টর, এই হলো। এইবার আমি রেসিপ্রোকাল ল্যাটিসে ভেক্টরটা আমি কিভাবে ইয়ে করছি, এটাকে জি দিয়ে ডিনোট করছি, তাই তো, জি দিয়ে ডিনোট করছি। অ্যান্ড হোয়াট ইজ জি অ্যাকচুয়ালি, হোয়াট ইজ জি মানে এইখানে বেসিক্যালি এটা কি, এই যে এই প্লেনটা রয়েছে এর ঠিক প্যারালালি এইখানেও একটা ওরকম প্লেন রয়েছে তো, তাই তো, প্যারালাল সেট অফ প্লেনস, তাই না। হ্যাঁ এর স্যার প্যারালালি এবার এই দুটোর মধ্যে এই যে ডিস্টেন্সটা, এই যে ইয়েটা, এটা কি, হোয়াট ইজ দিস, ওটা ইন্টারপ্লেনার স্পেসিংটা যা গুড, ভেরি গুড, এই যে একটু পড়াশোনা করেছে এই ছেলে, এটা ইন্টারপ্লেনার স্পেসিং, তাই তো। এইবার আমি ইয়েটা কিভাবে আঁকি, রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরটা কিভাবে আঁকি বলো তো, কোন স্যার এটা ডাইরেকশন, অরিজিন কল্পনা করতে হয়। রাইট, অরিজিন, ধরো আমি এটা অরিজিন কল্পনা করলাম, এইবার আমি কোন ডাইরেকশনে আঁকবো রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরটা, নর্মাল টু দা অরিজিন, ওটা মানে প্লেনটা নর্মালে আঁকবো। হ্যাঁ প্লেনটা নর্মালে আঁকবো, তার মানে অ্যালং দ্য ডাইরেকশন অফ দ্য ওরিয়েন্টেশন অফ দ্য প্লেন, কারণ প্লেন গুলো তো হুম। কি, মানে এইখানে তো আরেকটা প্লেন ওরকম রয়েছে, তাই না। আমি এটাকে কিভাবে আঁকি, এটাকে ধরো এরকম টাইপের আরেকটা প্লেন এইখানে রয়েছে, তাই না, এরকম টাইপের প্লেন, মানে এইটা তারপরে এইখানে আরেকটা, তারপরে এইখানে আরেকটা, এরকম ভাবে প্লেন গুলো রয়েছে, মানে ধরো এই যদি প্লেন থাকে, তার মানে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরটা কোন দিকে হবে, ঠিক এই যে এই ডাইরেকশনে ওরিয়েন্টেড, তাই না, তার মানে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরটা এরকম ডাইরেকশনেই ওরিয়েন্টেড হবে, তাই তো। তো হ্যাঁ স্যার। সেইটাই আমি এখানটা এঁকেছি, এই হচ্ছে এইটা হচ্ছে এই ইয়ে জি ভেক্টর, হ্যাঁ, দিস ইজ জি ভেক্টর, এটাকে আমি লিখছি জি এইচ কে এল, জি এইচ কে এল, তার মানে এইখানটা আমি জি ভেক্টর এইচ কে এল, এই লিখলে জি ভেক্টর এইচ কে এল। এবার এইটাকে আমি কি দিচ্ছি, এইখানে আমি ইউনিট ভেক্টর গুলো কি দিচ্ছি, এইখানে আমি ওই ইয়ে দিচ্ছি হচ্ছে এই ইয়েটা, স্যার ওই এ স্টার বি স্টার সি স্টার। গুড গুড, এ স্টার, এ স্টার
প্লাস এখানটায় বি স্টার প্লাস সি স্টার, এ স্টার প্লাস বি স্টার প্লাস সি স্টার। ঠিক আছে, এইবার এইগুলো কি হবে, এই যে এইখানটা এইগুলো কি হবে এটা বলতে স্যার পারবে? ওই হ্যাঁ স্যার এইচ হবে। গুড গুড, আরে লাভলি, ভেরি গুড। এইচ এটা কে কে আর এটা এটা এল। এল। এল, আরে বাহ বাহ বাহ, খুব খুশি হলাম আমি। এইচ এ স্টার প্লাস কে বি স্টার প্লাস এল সি স্টার, বাহ। এইচ এ স্টার প্লাস কে বি স্টার প্লাস এল সি স্টার, ব্যাস, আমাকে আর কিছু বেশি কষ্ট করতেই হলো না। এইচ এ স্টার, তার মানে রেসিপ্রোকাল ল্যাটিস এর কি হবে, এইচ এ স্টার প্লাস কে বি স্টার প্লাস এল সি স্টার হয়ে গেল। ব্যাস, এইবার তোমার এই হয়ে গেল। এইবার আমি প্রমাণ কি করব, এইবার এইখানে তো এই কটা ভেক্টর রয়েছে, এই যে এ বি বি সি সি এ, ঠিক আছে। তাহলে এইখানটা আমি বলছি let us consider the vector ab, ab টাকে না আমি let us consider the vector, আমি let us consider the vector এখানটায়, আচ্ছা ঠিক আছে, এ বি এইভাবে লিখি, এ বি, এ বির ওপরে আমি ওই ভেক্টর সাইনটা দেবো আর কি, এই এ বি, ঠিক আছে। এবার এ বিটাকে আমি কি লিখবো, এ বিটা কি হবে বলো তাহলে, এ বি ভেক্টরটা কি কিরকম ভাবে লিখবো, এ বি ভেক্টরটা এইগুলো ইয়েই আর কি, এগুলো এটাও এই ভেক্টর, এটা বি ভেক্টর, এ ভেক্টর, হ্যাঁ। এ বিটা কি হবে, তার মানে এইটা মাইনাস এইটা, তাই না, এ বাই এইচ মাইনাস বি বাই কে, হ্যাঁ স্যার। তাই তো। এ বি ভেক্টরটা হবে এ বাই এইচ, ও সরি, এ বাই এইচ মাইনাস বি বাই কে, এ বাই এইচ মাইনাস বি বাই কে হবে এ বি ভেক্টরটা, ঠিক আছে। এইবার এ বি, এ বি ডট জি, এ বি ডট জি, জি ভেক্টর, ঠিক আছে। এবার এই যে এ বিটা আমি বার করলাম, এ বি ডট জি ভেক্টর, তাহলে কি হবে এইখানটা এ বি ডট জি, এ বি ডট জিটা কি হবে এইখানটা আমি করি, এ ভেক্টর বাই এইচ মাইনাস বি ভেক্টর বাই কে, এ ভেক্টর বাই এইচ মাইনাস বি ভেক্টর বাই কে ডট জি ভেক্টর, জি ভেক্টরটা কি হবে, জি ভেক্টরটা হবে এইচ এ স্টার, এইচ এ স্টার প্লাস কে বি স্টার, এইচ এ স্টার প্লাস কে বি স্টার প্লাস এল সি স্টার, তাই তো। কোথাও না বুঝতে পারলে বলবে, এল সি স্টার, এল সি স্টার, এই হলো। এবার কি হবে, তার মানে আমার এইখানটা এবার আমি যদি করি, এই মানে এ বাই এইচ এর সঙ্গে সবগুলোকে গুণ করছি, তাই তো। এইবার এইখানে ইয়েটা বাদ দিলাম আমি, এ ডট, এটা তো ডট প্রোডাক্ট, তাই না, এ ডট বি স্টার কি হবে, সেটা জিরো হয়ে যাবে ওগুলো জিরো সব। হয়ে যাবে, হ্যাঁ, এ ডট বি স্টার জিরো হবে, কারণ এই দেখো এখানে আমি করে রেখেছিলাম, এই যে এ ওয়ান ডট এ ওয়ান, এ টু ডট এ টু, এ থ্রি ডট এ থ্রি, টু পাই হয়, আর এ ওয়ান ডট এ টু স্টার, এ ওয়ান ডট এ থ্রি স্টার যেই উল্টে যাবে তখন মানে এ ওয়ান ডট এ জে, হ্যাঁ, টু পাই আই ডেল্টা আই জে হয়। এবার আই ইজ ইকুয়াল টু জে যখন হয় তখন ডেল্টা আই জে ওয়ান হয়, ঠিক আছে। তো তো তার মানে সেম যখন হচ্ছে তখন রেজাল্ট টু পাই, যখন ডিফারেন্ট হচ্ছে তখন রেজাল্ট হচ্ছে জিরো, ঠিক আছে। তাহলে এখানটা কি হবে, তার মানে এ ডট বি স্টার জিরো, এ ডট সি স্টার জিরো, তার মানে এ ডট এ স্টার টু পাই, তাই তো। তার মানে এটা কি কি হচ্ছে এখানটা বেসিক্যালি টু পাই। টু পাই, টু পাই থাকছে স্যার। টু পাই আচ্ছা। থাকছে, আর এবার মাইনাস এইটা বি, বি বাই কে, বি বাই কে ডট এটা মানে বি ডট এ স্টার জিরো, বি হুম। ডট বি স্টার টু পাই,
2 পাই হ্যাঁ কে কে কেটে যাচ্ছে বি ডট সি স্টার 0, তার মানে এখানটা মাইনাস 2 পাই, -2 পাই। মাইনাস 2 পাই, তার মানে এখানে হয়ে গেল কি, এটা হয়ে গেল হচ্ছে 0 0। ঠিক আছে, এইবার হ্যাঁ এইবার তাহলে similarly it can be proved that কি এখানটায় তাহলে ওই এ বি, তার মানে আর কোনটা বিসি ডট জি ইজ ইকুয়াল টু 0, সিএ ডট জি ইজ ইকুয়াল টু 0, তাই তো? সিএ বাট সিমিলারলি ইট ক্যান বি প্রুভ দ্যাট বিসি ডট জি ইজ ইকুয়াল টু 0, আর এখানটায় এসি ডট জি ইজ ইকুয়াল টু 0, এসি ডট জি ইজ ইকুয়াল টু 0, এসি ডট জি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই হয়ে গেল। এইবার তার মানে কি দাঁড়ালো এখানটা, তার মানে কি দাঁড়ালো তার মানে এই যে প্লেনটা, এটা তো একটা প্লেন এ বি সি, এটা একটা প্লেন, তার মানে জি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু দিস প্লেন কন্টেনিং এবিসি, টু দিস প্লেন এবিসি, তাই না? কারণ জি ডট এ বি 0 মানে কি, তার মানে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আবার জি ডট বিসি ইজ ইকুয়াল টু 0, তার মানে এইটার সঙ্গে বিসির অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটার সঙ্গে এসির অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে দিস প্রুভস হোয়াট, দেয়ারফর এটা থেকে বোঝা যায় প্লেন দুটো এক হবে লম্ব। হ্যাঁ কি বললে? মানে স্যার এটা থেকে বোঝা যায় যে জি ভেক্টরটা ওই এবি ভেক্টরের উপর লম্ব বা বিসি হ্যাঁ ভেক্টর এটার উপর লম্ব, এটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, তার মানে গোটা প্লেনটার উপরে লম্ব, তাই না? হ্যাঁ স্যার। গোটা প্লেনটার উপরে লম্ব, দেয়ারফর কি হচ্ছে না, জি ভেক্টর ইজ perpendicular, g vector is perpendicular to the plane formed by ABC. G vector is perpendicular to the plane formed by ABC. ঠিক আছে, এই হচ্ছে এবার দেখি এখানে সবাই বুঝতে পারলে সব এখানে? এই ছেলেটা আরেকজন একজন আসে না, কি যেন এর নাম, তাকে দেখছি না আর। অভিষেক, সৌগত, বর্ণালী, স্নেহা, সঞ্জয়, ওর প্রথম দিকে আসছিল। সঞ্জয় বুঝতে পারলে যতদূর পড়ালাম? স্নেহা সেদিন বলছিলে যে ওই জি হচ্ছে পারপেন্ডিকুলার টু দা রিয়েল ল্যাটিস হয়, এইটা হচ্ছে প্রমাণ। হ্যাঁ স্যার বুঝতে পারলাম। ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে। ওকে, এই হলো জি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন ফর্মড বাই এবিসি। এইবার হচ্ছে ওই ওই ইয়েটা সেদিন যে যে জায়গাটা একটু আটকে গেছিলাম, ওই জায়গাটা ওই জায়গাটা একটু বুঝিয়ে দিই। ব্যাপারটা হচ্ছে কি না, এই যে ইয়েটা এবার জি আর ডি এর মধ্যে রিলেশন একটা আছে। ঠিক আছে, জি আর ডি এর মধ্যে একটা রিলেশন আছে, সেইটা তোমাকে বার করতে হবে। এইবার এই যে তুমি যদি দেখো ট্রায়াঙ্গেল, এইটা যদি দেখো ট্রায়াঙ্গেল ও, এইটা হচ্ছে এইটাকে আমি লিখলাম এন, এইটাকে লিখলাম আমি এন। ঠিক আছে, এবার ও এন এ তো একটা ট্রায়াঙ্গেল হবে, তাই না? ও এন এ একটা ত্রিভুজ হবে। কি কি ত্রিভুজ হবে এটা, কিরকম ত্রিভুজ হবে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হ্যাঁ স্যার তাই তো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই ও এন এ,
এবার এইখানে এইটা কি, এই যে এটা হচ্ছে জি, জি ভেক্টর এইচ কে এল, জি ভেক্টর এইচ কে এল, এইটা ও এ, ও এটা কি ওই এইচ বাই এ বাই এইচ, ও এটা হচ্ছে এ বাই এইচ, এ বাই এইচ, এ ভেক্টর বাই এইচ, এইটা ঠিক আছে। এইবার এই ও এন, what is this on? On is actually what is on সুগত? স্যার জি ভেক্টরটাই হবে। ও ও হ্যাঁ, ইন্টারপ্লেনার স্পেসিং। on টা হচ্ছে ডি, তাই না? হ্যাঁ হ্যাঁ on টা হচ্ছে ডি, ডি এইচ কে এল, ডি এইচ কে এল, এই। এবার what is this actually? This is actually the projection of OA along on, OA along G vector, হ্যাঁ স্যার, তাই তো? হ্যাঁ স্যার, projection of ওয়ে OA along ও জি, ও, জি, এই এইখানটায় না ভেক্টর সাইনটা দেওয়া যায় না, এই এক প্রবলেম। যাকে প্রজেকশন অফ ও এ অ্যালং জি ভেক্টর, প্রজেকশন অফ ও এ অ্যালং জি ভেক্টর, ঠিক আছে, প্রজেকশন অফ ও এ অ্যালং জি ভেক্টর। তার মানে কি, তার মানে এটা হচ্ছে প্রজেকশন অফ ও এ অ্যালং জি ভেক্টর। এবার এটা কি হবে, তার মানে নর্মাল ভেক্টর অ্যানালিসিসের ইয়ে অনুযায়ী এটা হবে ও এ ভেক্টর ডট, বলো, ডট ও এ ভেক্টর ডট কি হবে, জি ক্যাপ হবে, তাই না? ইউনিট ভেক্টর অ্যালং অ্যালং ওএন, ও এ অ্যালং, এটা নর্মাল ভেক্টরে, তোমরা তো ভেক্টর পড়েছো তো, তাই না? হ্যাঁ তোমরা তো থার্ড ইয়ারে এখন। হ্যালো স্যার, হ্যাঁ বলো। মানে আপনি প্রজেকশনের ব্যাপারটা বলছিলেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা স্যার, ওটা বুঝতে পারিনি স্যার, আপনি ওটাই বলছিলেন। হ্যাঁ স্যার, এটাই হবে, ওয়ে ডট জি ক্যাপ, এটাই হবে। ও এ ডট জি ক্যাপ। হ্যাঁ, আমি তো আর মানে অন্য কিছু, প্রজেকশন অফ ও এ অ্যালং জি এই যে হ্যাঁ, বলেছি, সেটা কি, সেটা না তো ও এ শুনতে ভেক্টর। কথাটা, হ্যাঁ, মানে স্যার কথা শুনতে পাইনি, কেটে গেছিল কথাটা, ওই ও জন্যই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ও এ ডট জি ক্যাপ, ও এ ডট জি ক্যাপ ইউনিট ভেক্টর অ্যালং জি, তার মানে কি হবে এটা, তার মানে এটা হবে ও এ, হুম, ওটা কি হবে, ও এ, এখানটা জায়গাটা কমে গেল, এই আমি এই পার্টটা যদি এইখানটায় লিখতাম ভালো ভালো হতো। এটা হবে ওয়ে কি, ও এ, ও, ও এটা হচ্ছে এ ভেক্টর বাই এইচ, এ হ্যাঁ, ভেক্টর বাই এইচ ডট জি ক্যাপ, মানে কি জি ভেক্টর বাই বাই মড মড অফ অফ জি, জি ভেক্টর বাই মড অফ জি, জি। এখানটা জি, জি এর উপরে ভেক্টরটা দিলাম না, ইয়ে হয়ে যাবে, তোমরা বুঝে নাও। এ হুম, ভেক্টর, এইবার সেই অন্য পেজে লিখতে হবে না, এটা লেখার জায়গা নেই আর। এখানটা তাহলে এটা কি হবে, ইজ ইকুয়াল টু এ ভেক্টর বাই এইচ, এ ভেক্টর বাই এইচ ডট, এখানটায় ওয়ান বাই মড অফ জি, ওয়ান বাই মড অফ জি ডট এইচ এ স্টার, এইচ এ স্টার প্লাস কে বি স্টার প্লাস এল সি স্টার, এইচ এ স্টার কে বি স্টার প্লাস এল সি স্টার, এল সি স্টার। তাহলে এখানটা কি হবে, এইখানটায় তো ইয়ে অন্যগুলো তো সব জিরো হয়ে যাবে, তার হ্যাঁ মানে স্যার, এটা কি হবে, টু পাই বাই জি, হ্যাঁ, হুম তাই তো, টু পাই বাই জি। তাহলে কি দাঁড়ালো এটা, তাহলে এইখানটা দাঁড়ালো এটা ইয়ে জি ভেক্টর, বা হ্যাঁ জি ভেক্টর বা মড অফ জি, মড অফ জি বা ইয়ে, হ্যাঁ জি ইজ ইকুয়াল টু কি হলো, টু পাই বাই ডি, টু পাই বাই ডি হ্যাঁ স্যার এইচ হ্যাঁ কে হ্যাঁ স্যার, এল, এই টু
2 পাই বাই ডি মানে GHKL ইজ ইকুয়াল টু 2 পাই বাই DHKL। এইটা খুব ইম্পর্টেন্ট একটা ডেরিভেশন তোমাদের এখানে এখন অবধি যেটা পড়ালাম আমি, এটা থেকে তোমার দুটো প্রশ্ন আসতে পারে যে প্রুফ দ্যাট G is perpendicular to any real lattice plane, হ্যাঁ, and prove the condition that G is equal to 2 pi by D। আচ্ছা, এই অবধি কারোর প্রবলেম নেই কোনো? এইবার আমি এই পেজটা নষ্ট হয়ে গেল, এখানে আর কি করে লাভ নেই। এইবার আসছি আমি সেদিন যেটা দিয়ে শুরু করলাম, ইওয়ার্ল্ড স্ফিয়ার। ইওয়ার্ল্ড স্ফিয়ার, ঠিক আছে, ইওয়ার্ল্ড স্ফিয়ার। আচ্ছা, হোয়াট ইজ দিস ইওয়ার্ল্ড স্ফিয়ার? ইওয়ার্ল্ড স্ফিয়ার কি না, ইওয়ার্ল্ড স্ফিয়ার হচ্ছে যে এবার এখানে তোমার এই রেসিপ্রোকাল ল্যাটিস একটা আমি আঁকছি। এই হচ্ছে একটা রেসিপ্রোকাল ল্যাটিস, ঠিক আছে। এইবার কি হচ্ছে না, এই তোমার এইখানে যদি আমি একটা স্ফিয়ার আঁকি যে এরকম ভাবে, এরকম এটা তো ইয়েতে 2 ডাইমেনশনে এটা সার্কেলই হচ্ছে, ঠিক আছে। এইবার ধরো একটা মানে ইওয়ার্ল্ড স্ফিয়ারটা কখন হয়, মানে এবার এইখান থেকে এই ধরো এইখানে এইভাবে একটা এক্স রে আসছে, ঠিক আছে, এই এই একটা রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট, ঠিক আছে, এইখানে একটা এক্স রে ইনসিডেন্ট হচ্ছে, ঠিক আছে। আমরা কি করছি মানে এবার ডিফ্র্যাকশন, আমরা তো পড়েছিলাম কি রিয়েল ল্যাটিসে ডিফ্র্যাকশনটা দেখেছিলাম, তাই তো। এবার ডেফিনেটলি রিয়েল ল্যাটিস যখন আছে রেসিপ্রোকাল ল্যাটিসও থাকবে। এবার রেসিপ্রোকাল ল্যাটিসে ডিফ্র্যাকশনটা কিভাবে মানে ডিফ্র্যাকশন কন্ডিশনটা কিভাবে ঘটছে আর কি সেটা দেখছি। এবার এটা হচ্ছে ইনসিডেন্ট এক্স রে, এটা হচ্ছে ইনসিডেন্ট এক্স রে। এবার কি হলো এক্স রেটা, এইখানে এসে এক্স রেটা কি হলো, এইখানে ইয়ে করে যাবে, তাই তো, এইখানে এই ডিফ্র্যাক্ট করে যাবে, তাই তো, এই এক্স রেটা। হ্যাঁ স্যার। এইবার ধরো এইটাকে আমি এইখানে এই এক্সটেন্ড করে দিলাম, ঠিক আছে, এইভাবে এক্সটেন্ড করে দিলাম। এইবার এক্সটেন্ড করে দিলে কি হচ্ছে না, এই ধরো এইটা যদি অরিজিন হয়, এই পয়েন্টটা ধরো এটার অরিজিন হলো, ঠিক আছে। এইবার অরিজিন থেকে আরেকটা রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্টে যাচ্ছি, অরিজিন থেকে একটা রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্টে আমি যাচ্ছি, তাহলে এই ভেক্টরটা কি ভেক্টর হবে? হোয়াট উইল দিস ভেক্টর কল্ড? স্যার ওই রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর যেটা, স্যার রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর। ভেক্টর অরিজিন থেকে আমি রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্টে একটা যাচ্ছি,
হুম। তাহলে সেটা কি হবে? ডেফিনেটলি রেসিপ্রোকাল এন্ড হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ জি ভেক্টর। জি। দিস ইজ দ্য জি ভেক্টর। ঠিক আছে? তো এইবার এইখানে কি বলছে যে এই ইউয়াল স্ফিয়ারটা একটা এরকম কনস্ট্রাক্ট করা হয়, সেটা কি না, এই যে স্ফিয়ারটা কনস্ট্রাক্ট করা হচ্ছে, এই এখানে তো অনেক রেসিপ্রোকাল ল্যাটিস পয়েন্ট আছে, যেই পয়েন্ট দিয়ে এই ইয়ে পাস করছে সেই পয়েন্ট গুলোই ডিফ্র্যাকশন কন্ডিশন। এই যে 2d সাইন থিটা, 2d সাইন থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা, 2d সাইন থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা, এই যে ব্র্যাগস ডিফ্র্যাকশন কন্ডিশন, এইটা কি সব ইয়ে করবে? সব তো করবে না, তাই না? কারণ দেখো এই যে তোমাদের এক্স রের ইয়ে দেখিয়েছিলাম আমি, এক্স রের স্যার স্যার ওটা যেখানে পিক পাওয়া যাবে বোধহয়। এক্স্যাক্টলি যেই প্লেন গুলো পিক দেবে, হ্যাঁ এবার হ্যাঁ সব প্লেন কি দেবে? সব প্লেন তো দেবে না। না না স্যার কোন প্লেন গুলো দেবে না? যেইগুলো এই স্ফিয়ারের সারকামফারেন্সের মধ্যে থাকবে সেইগুলোই দেবে। তার মানে এইটা দেবে, এইটা দেবে, যে মানে এইটা তো আমি এইখানে আঁকছি, বোর্ডে থাকলে আর ভালো আঁকতে পারতাম। যেইগুলো এই স্ফিয়ারের সারকামফারেন্সের মধ্যে রয়েছে এই পয়েন্টটা, সেইগুলোই দেবে, সেইগুলো ছাড়া অন্য কেউ দেবে না। হ্যাঁ ঠিক স্যার আছে? সেইগুলো ছাড়া অন্য কেউ দেবে না। এইটাই হচ্ছে তোমার ইওয়ার্ল্ড স্ফিয়ার। দাঁড়াও, এটা একটু আমি দেখি একটু ভালোভাবে, এটা যদি লিখে দিতে পারি। আহ, একটু ওয়েট করো। আচ্ছা, এটা ইয়ে কোথাও পাচ্ছি না, যাকে আমি ইয়ে Ewald sphere is such a sphere in reciprocal space such that reciprocal Ewald sphere is such a sphere in reciprocal space such that uh, um, its circumference passes only through such that such that the such that the মানে reciprocal lattice points
through which through which its circumference passes satisfies the Bragg's diffraction condition. Satisfies the Bragg's diffraction condition. এই Ewald sphere is such a sphere in reciprocal space such that the reciprocal lattice points through which its circumference passes, এই যে এই পয়েন্টগুলো যেটা দিয়ে its circumference passes, reciprocal lattice points and through which its circumference passes satisfies the Bragg's diffraction condition only আর কি, মানে এইটা যদি কোনো পয়েন্ট দিয়ে পাস করে তবেই সেই পয়েন্টটার ইয়েতে ডিফ্র্যাকশন কন্ডিশনটা স্যাটিসফাই করবে। যেই পয়েন্ট দিয়ে পাস, এই পয়েন্টটা কিন্তু ডিফ্র্যাকশন স্যাটিসফাই করবে না, এই পয়েন্টটা করবে না, এই পয়েন্টটা করবে না, যেই পয়েন্ট দিয়ে যাবে সেই পয়েন্টগুলোই করবে, অন্য পয়েন্টগুলো করবে না। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ইওয়াল্ড স্ফিয়ার, এটাকে বলে ইওয়াল্ড স্ফিয়ার। ঠিক আছে, এইবার কি হচ্ছে না, এবার এইখানে ইয়েটা এবার মানে কি হবে, এইটা তো আমি এই ইয়ে করলাম 2d sin θ = n ল্যাম্ডা। এবার এইখানে আমি রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরের মাধ্যমে এই ডিফ্রাকশন কন্ডিশনটা কিভাবে লিখব, ঠিক আছে, সেইটা কি হবে সেইটা দেখা যায়। তাহলে সেইটা কি হচ্ছে না, এইটা হচ্ছে যে এই ইয়ে মানে এক্স রেটা এই আসছে, ঠিক আছে, তো এই এক্স রে আসছে, এইটা এক্স রে তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, এই এক্স রে আসছে, এইবার এইখান থেকে এইভাবে ও ডিফ্র্যাক্ট করে যাচ্ছে। এবার এই যে এক্স রে আসছে এইটার তোমরা তো জানো ওয়েভ ভেক্টর, তাহলে ওয়েভ ভেক্টরটা কি কে ভেক্টর, তাই তো, ওয়েভ ভেক্টরটা কে ভেক্টর, এইটা কে ভেক্টর হলে এইটা দিস ওয়ান ইজ অলসো কে ভেক্টর, তাই তো। আর এই যে এই রিফ্লেক্ট করে গেল বা ডিফ্র্যাক্ট করে গেল এইটা হচ্ছে ধরো কে প্রাইম ভেক্টর, এটা হচ্ছে কে প্রাইম ভেক্টর। ঠিক আছে, তাহলে কি হলো এইখানটায়, এই কে প্রাইম এখানটায় কে প্রাইম ভেক্টর ইজ ইকুয়াল টু কে ভেক্টর প্লাস জি ভেক্টর, কে প্রাইম ভেক্টর ইজ ইকুয়াল টু কে ভেক্টর প্লাস জি ভেক্টর হলো। দেখো এটা কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার, ভেক্টর ফর্মুলা। ভেক্টর নরমাল ভেক্টর, এই তো এইখানে ইনসিডেন্ট ভেক্টর, তাই তো। তোমরা তো ইয়ে পড়েছো মানে একটা ওয়েভ ভেক্টর থেকে আমি একটা ওয়েভ ইকুয়েশন, তোমরা তো কোয়ান্টাম মেকানিক্সে পড়েছো, একটা ওয়েভ ইকুয়েশন কি হয়, এই ইয়ে বলো তো, এই স্নেহা বলো তো, একটা ওয়েভ কে তুমি কিভাবে লিখতে পারো, একটা ইয়ে ওয়েভ কে কিভাবে লেখো, ওয়েভ ইকুয়েশনটা কিরকম হবে, এক্সপোনেনশিয়াল ইয়েতে তুমি কিভাবে লিখবে একটা ওয়েভকে? বলতে পারছো না? স্নেহা, আরেকজন ছিল, কেউ সে বেরিয়ে গেছে, সঞ্জয়। হ্যাঁ স্নেহা বলো। ই টু দি পাওয়ার আই সাইন থিটা ওমেগা টি মাইনাস কে এক্স, মানে এটা তো এমনি। আর তুমি কঠিন করে বলে দিল, সে সিম্পল বলো না, এইখানে আমি কে বলছি তো, কে। এই সঞ্জয় বলো। ও হ্যাঁ বলো। ওয়েভ ভেক্টরটাকে লেখা যায় ওই হাফ দিয়ে কি ওটা, ই টু দি পাওয়ার অফ আই কে আর লেখা না, আই কে ভেক্টর ও ডট আর হ্যাঁ ভেক্টর ওটা, এরকম লেখা না, হ্যাঁ 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 ওটাও লেখা। এই তো তাহলে এইটার হচ্ছে ই টু দি পাওয়ার আই কে আর, এইটা হবে কি ই টু দি পাওয়ার আই কে প্রাইম ডট আর, এই তো। তাহলে এইখানে কে, এইটা কে হলো, এইটা হচ্ছে কে প্রাইম হলো, ঠিক আছে। তাহলে কে প্রাইমটা কি হবে, কে ভেক্টর, এইটা তো এইদিকে আমি এটা করলাম, তাই না, এইটা তো এইদিকে চলে যাচ্ছে কে প্রাইমটা, আর কেটা এইদিকে আসছে এই জি, তার মানে কে প্রাইম ইজ ইকুয়াল টু কে প্লাস জি, এই হলো, তাই তো, কে প্রাইম ইজ ইকুয়াল টু কে প্লাস জি হলো। এইবার আমি স্কোয়ারিং বোথ সাইডস, তাহলে এইখানটা কি হবে, স্কোয়ারিং বোথ সাইডস কি হবে, কে প্রাইম স্কোয়ার,
কে প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে কে স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস 2 কে ভেক্টর ডট জি ভেক্টর 2 কে ভেক্টর ডট জি ভেক্টর এই কে প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস 2 কে ভেক্টর ডট জি ভেক্টর। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা হলে বলবে। এবার ধরো এইটা জেনারেলি ইলাস্টিক স্ক্যাটারিং হয়। ফর ইলাস্টিক স্ক্যাটারিং CATTERING ফর ইলাস্টিক স্ক্যাটারিং। ফর ইলাস্টিক স্ক্যাটারিং কি হয়? ইলাস্টিক স্ক্যাটারিং হলে কে প্রাইম ইজ ইকুয়াল টু কে হয়। ফর ইলাস্টিক স্ক্যাটারিং কে প্রাইম ইজ ইকুয়াল টু কে হয়। ঠিক আছে, কে প্রাইম ইজ ইকুয়াল টু কে হয়। তাহলে কি হলো এখানটায়? তাহলে কি হয়ে যাবে? তো কে প্রাইম ইজ ইকুয়াল টু কে তো কেটে যাবে। তার মানে 2 কে ভেক্টর ডট জি ভেক্টর প্লাস জি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। 2 কে ভেক্টর ডট জি ভেক্টর প্লাস জি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো ঠিক আছে তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সৌগত ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা এইবার একটা ছোট্ট ফিজিক্স আছে যে মানে জি ভেক্টর হচ্ছে আর রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর, তাই তো? তাহলে মাইনাস জি ভেক্টর কি হবে? সেটাও তো একটা রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর হবে, তাই তো? হ্যাঁ, ডিরেকশনটা অন্যদিকে। ডিরেকশনটা তাই তো? অন্যদিকে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, তো হ্যাঁ, ইফ জি ভেক্টর is a reciprocal lattice vector, then minus g vector এইভাবেই লিখে দিলাম, minus g vector is also a reciprocal lattice vector. Minus g vector is also a reciprocal lattice vector. ঠিক আছে, if g vector is a reciprocal lattice vector then minus g is also a reciprocal lattice vector. তাহলে আমি এখানটা কি লিখতে পারি? তার মানে আমি এইখানটায় লিখতে পারি না যে 2 কে ভেক্টর ডট মাইনাস জি ভেক্টর 2 কে ভেক্টর ডট মাইনাস জি ভেক্টর প্লাস এইখানটা কি হবে মাইনাস জি ইন্টু মাইনাস জি, তাই না? প্লাস এখানটা কি হবে মাইনাস জি ভেক্টর হোল স্কোয়ার মাইনাস জি ভেক্টর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা লিখতে পারি। তার মানে কি হলো এখানটায় 2 কে ভেক্টর ডট জি ভেক্টর ইজ ইকুয়াল টু 2 কে ভেক্টর ডট জি ভেক্টর ইজ ইকুয়াল টু জি স্কোয়ার। 2 কে ভেক্টর ডট জি ভেক্টর ইজ ইকুয়াল টু জি স্কোয়ার। এবার এইটা দিস ইজ কল্ড হোয়াট? দিস ইজ কল্ড অ্যাজ the diffraction, the Bragg's law in reciprocal lattice. Bragg's law in reciprocal lattice. এটা this is the Bragg's law in reciprocal lattice. 2 k vector dot g vector is equal to g square. This is the Bragg's law in reciprocal lattice. দেখো স্যার এটা তো তাহলে ব্র্যাগস ল এর ভেক্টর ফর্মটা। রাইট, ব্র্যাগস ল এর ভেক্টর, ভালো বলেছো, ব্র্যাগস ল এর ভেক্টর ফর্মটা। হ্যাঁ, ব্র্যাগস ল এর ভেক্টর ফর্মটা। স্যার এটা শুধু রেসিপ্রোকাল ল্যাটিসের ক্ষেত্রে প্রযোজ্য। না রিয়াল না না না, এটা ইয়েতেও প্রযোজ্য। রেসিপ্রোকাল ল্যাটিস আর ল্যাটিসের মধ্যে এটা এটা তুমি এখনই দেখবে এইটাকে একটু করলেই ওই সেই 2d sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যাম্ডাই আসবে। আচ্ছা স্যার, সেম ঠিক আছে। মানে ব্র্যাগস ল ইজ মানে রেসিপ্রোকাল ল্যাটিসটা কি? রেসিপ্রোকাল ল্যাটিসটা জাস্ট একটা কনসেপ্ট আর কি, মানে ওই
ডাইরেক্ট ল্যাটিস নিলে তোমার এক্স রেটা ইয়ে করে ভালো করে তোমার বোঝা যায় না আর কি। মানে এই রেসিপ্রোকাল ল্যাটিস নিলে গোটা ল্যাটিসটাকে আমি ক্যালকুলেশনে আনতে পারি আর কি। আর স্যার এমনিতেও স্যার ওই এক্স রেটা ল্যাটিসের উপর পারপেন্ডিকুলার ডিরেকশনেই পড়বে, মানে ল্যাটিস স্পেসটার উপর, মানে হ্যাঁ ওই জন্য ওটাকে মানে রেসিপ্রোকাল ল্যাটিস স্পেস হিসেবে ট্রিট করা হচ্ছে। হ্যাঁ ওই ওই জন্য এটা মানে এইভাবে নেওয়া হচ্ছে। তো ওটা বুঝতে পেরেছি স্যার, ঠিক আছে স্যার। এটা হচ্ছে ব্র্যাগস ল ইন রেসিপ্রোকাল ল্যাটিস। ঠিক আছে, তাই এইটাও আরেকটা প্রশ্ন হলো যে ব্র্যাগস মানে ডিরাইভ দ্য ব্র্যাগস ল ইন রেসিপ্রোকাল ল্যাটিস, অর যেটা ওই স্নেহা বললে মনে হয় যে ভেক্টর ফর্ম অফ, জেনারেলি ওটা বলে না কিন্তু তারপরে এইটাও কিন্তু কন্ডিশন, এই যে এই যে কন্ডিশন, এই যে এইটা মানে এইটাকে অ্যাকচুয়ালি এইভাবেও লেখে, এটাকে অ্যাকচুয়ালি তোমার এইভাবেও লেখে, এটাকে ডেল্টা কে ভেক্টর ইজ ইকুয়াল টু জি, ডেল্টা কে ভেক্টর ইজ ইকুয়াল টু জি, এইভাবেও কিন্তু লেখে। ঠিক আছে, এই জিনিসটা তোমার এইটাতে আছে, চার্লস কিটেলের বইতে খুব ভালো করে আছে। ঠিক আছে, ডেল্টা কে ইজ ইকুয়াল টু এই যে টু এই যে ডেল্টা কে ইজ ইকুয়াল টু এইটাকে এইভাবেও লেখে আর কি। ঠিক আছে, ডেল্টা কে ইজ ইকুয়াল টু জে, এইভাবেও লেখে ব্যাপারটাকে। স্যার খালি একটা কোয়েশ্চেন আছে স্যার, ওখানে স্পেয়ারটা ওরম ভাবে মানে এইভাবে নিলেন কেন স্পেয়ারটা? মানে কিভাবে নিতে বলছো তুমি? আমি যদি এটা কিছুটা বাইরে রয়েছে সেই জন্য বলছো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ। তুমি ভেতরেও নাও না, ভেতরেও যদি নাও তাহলেও কি এই যে সার্কামফারেন্স দিয়ে সব পয়েন্ট যাবে বলো তো? সব পয়েন্ট তো যাবে না স্যার। তাহলে আচ্ছা। তাহলেও তো সব পয়েন্ট যাবে না। না স্যার। EWALD ওয়ার্ল্ড, এই যে দেখো এটাও তো ভেতরে নিয়েছে, এই যে এই পয়েন্ট নেই, এই পয়েন্ট নেই, এই পয়েন্ট নেই, এইখানে কোনো পয়েন্ট নেই, এই দুটো পয়েন্ট দিয়ে গেছে, এই তিনটে পয়েন্ট দিয়ে গেছে অ্যাকচুয়ালি। এটা এইখানেও দেখো, এইটা ওই আমার মতন করে রেখেছে, এটা কিছুটা বাইরে। কি ক্লিয়ার হলো কি হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার হচ্ছে আরেকটা পার্ট, সেটা হচ্ছে যে এই যে মানে এইখান থেকে মানে এইটা যে কিছুই না বাট অ্যাকচুয়ালি 2D সাইন থিটা ইজ ইকুয়াল n ল্যামডা, সেইটা কিভাবে মানে প্রমাণ করব? তো সেইটা হচ্ছে কিছুই না, এইখানে তোমার ধরো, এই যে হচ্ছে এই যে পড়ছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কি? এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাই তো? এই অ্যাঙ্গেলটা থিটা তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ধরো স্যার। এইখানে আমি আর ওই ইয়েগুলো আঁকছি না, এখানটায় কিভাবে পড়ছে, এই পড়ছে, এই যাচ্ছে এইখানে, এই 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 অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক। রাইট?
এবার এইখানে আসছে তোমার ওই জি ভেক্টরটা, এইখানে হচ্ছে জি ভেক্টরটা, ঠিক আছে? এবার এবার এইটা থিটা হলে এইটা তো ওই তোমার এটাকে কি বলে, কি ভার্টিক্যালি অপোজিট বলে, কোণ, বিপ্রতীপ কোণ। হ্যাঁ এইটাও থিটা। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এইবার তাহলে এইখানটায় এই এই 2k ভেক্টর ডট, এইটা 2k ভেক্টর ডট জি ভেক্টর, ঠিক আছে? 2k ভেক্টর ডট জি ভেক্টর, এইটা এখানে কি হবে দাঁড়াও। আচ্ছা এইখানে, আচ্ছা এইটাকে ধরো আমি ইয়ে করে দিলাম, ঠিক আছে? এই জি জি দুটো সাইডকেই আমি জি দিয়ে ডিভাইড করে দিলাম, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটো সাইডকেই আমি জি দিয়ে ডিভাইড, এই একটা জি দিয়ে মানে দ্যাট ইজ মড অফ জি দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে এটা কি হবে বলো, এই ইকুয়েশনটা কি হবে? স্যার ওই কে, 2k ডট জি ক্যাপ রাইট, হ্যাঁ 2k ভেক্টর ডট জি ক্যাপ ডট জি ক্যাপ ইকুয়ালস টু জি, ইজ মানে ইকুয়াল টু টু জি। জি, তাই তো? ইজ ইকুয়াল টু জি। হ্যাঁ তার মানে স্যার। এখানে কে আর জির মধ্যে যে অ্যাঙ্গেলটা সেইটা আমাকে বার করতে হবে, কে আর জির মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা আমাকে বার করতে হবে, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা, রাইট? এবার এখানে এই অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। 90 ডিগ্রি 90 অ্যাঙ্গেল, ডিগ্রি। তাই তো? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তো ব্যাস, তাহলে এটা বেরিয়ে গেল। এটা হ্যাঁ যদি 90, 90 প্লাস আমার 180 মাইনাস 90 প্লাস থিটা মানে 90 মাইনাস থিটা, হ্যাঁ হুম। তাই তো? 90 মাইনাস থিটা। হ্যাঁ তার স্যার। মানে আমি ইয়ে বসিয়ে দিচ্ছি। এবার 2k এর জায়গায় আমি কি লিখবো বলো? কেটা কি? কে এর জায়গায়, ওয়েভ ভেক্টর। হ্যাঁ টু, ওয়েভ ভেক্টর, তার মানে কে 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 কেটা হচ্ছে আরে ওয়েভলেন্থের ইয়েতে যদি তুমি লেখো, 2 পাই বাই ল্যামডা। গুড, 2 পাই বাই ল্যামডা। কারণ আমাকে তো ও এইখানে এই ল্যামডাটা আছে না, তার মানে ল্যামডার ইয়েতে আনতে হবে। তার মানে 2 ইন্টু 2 পাই বাই ল্যামডা, তাই তো? কেটা 2 পাই বাই ল্যামডা, হ্যাঁ 2 স্যার। ইন্টু 2 পাই বাই ল্যামডা। এবার তার মানে কি, ইয়ে মানে কস অফ 90 ওই ডিগ্রি মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। cos of 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু জি। জিটা কি জি। হবে বলো ইন টার্মস অফ ডি, কারণ আমি তো 2d sin থিটা শুধু নিলাম, 2 পাই বাই ডি। রাইট? 2 পাই বাই ডি, ডি 2 পাই বাই ডি মানে জিটা জি এইচ কে ওই 2 পাই বাই ডি এইচ কে এল। কে এই এল। স্কেলটা কিন্তু ওই ইয়ে কিছুই না, জাস্ট আমি না দিলেও পারতাম, ওই সর্ট অফ সাফিক্স আর কি, কিছুই না। হুম। তো এইখানে 2 পাই 2 2 পাই পাই কেটে 2 পাই গেল, কেটে এটা cos 90 মাইনাস থিটা মানে sin থিটা, সাইন থিটা। 2d sin থিটা ইজ ইকুয়াল টু ইকুয়ালস টু ল্যামডা। ল্যামডা। চলে আসলো ব্র্যাকেটস ল। খালি একটা ইয়ে হলো যে ওইখানে n ছিল, এইখানে n নেই, এই চলে আসলো 2d sin থিটা ইজ ইকুয়াল টু ইয়ে, তাই তো? তার মানে কি, তার মানে এইটাও ইয়ে ওই ব্র্যাকেটস ল, তার মানে কিছুই না, ওই ব্র্যাকেটস ল, হ্যাঁ স্যার। তাই তো? এইবার জাস্ট এইখানটায় n এর ব্যাপারটা রয়েছে। n এর ব্যাপারটা কি, nটা হচ্ছে কি না, অ্যাকচুয়ালি এই যে ইয়েগুলো, এটা ডি এইচকেএল, এইচকেএল মানে কি, ডি এইচকেএল মানে তো ইয়ে, তো ওইটা কি বলবো, মিলার ইন্ডিসেস, হ্যাঁ তাই তো? মিলার ইন্ডিসেস। এইবার কি হচ্ছে যে মিলার ইন্ডিসেস মানে তোমার ধরো এরকমও তো প্লেন থাকতে পারে, তাই না? যে 110, হ্যাঁ 220, হ্যাঁ 440, এইভাবে ইয়ে থাকতে পারে। এবার এইগুলোকে তুমি মানে ইয়ে কিভাবে ইয়ে করবে? এইটাও তো বেসিক্যালি ইয়েই না, এইটাও তো এইগুলো বেসিক্যালি 110 প্লেন, তাই না? হ্যাঁ স্যার। এইগুলো হ্যাঁ। মানে 110 প্লেন, তার মানে এইগুলো একটা কমন ফ্যাক্টর রয়েছে। তার মানে এইটাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে এটা 110 হয়ে যাবে, এইটাকে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে এটা 110 হয়ে যাবে। তার মানে একটা কমন ফ্যাক্টর রয়েছে। তো
তো ফ্যাক্টরগুলো কিভাবে থাকছে বেসিক্যালি, তার মানে h/n, k/n, l/n এইভাবে থাকছে তো ফ্যাক্টরগুলো। হ্যাঁ স্যার। তাই তো? তার মানে তখন কি হচ্ছে, এইটা এই ওই সেইখান থেকে অ্যাকচুয়ালি এনটা চলে আসছে মানে সেইখান স্যার থেকে। এন আকারে থাকছে বলছেন আপনি? হ্যাঁ মানে ওটা d/n আকারে থাকছে তখন কি হ্যাঁ, ওই জন্য? d/n নয়, এটা h/n আকারে থাকছে আর কি। আচ্ছা স্যার। দাঁড়াও, এই এই আর কি অ্যাকচুয়ালি এই h/n, k/n, l/n আকারেই থাকছে। এইটা আমি আর একটু ইয়ে করে পরের দিন বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোমরা তো এইটা বুঝতে পেরেছো তো, 2d sin θ ইজ ইকুয়াল টু ল্যামডা আসলো, এটা তো বুঝে গেছো। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি এইটা এন এন এর ব্যাপারটা আর একটু ক্লিয়ারলি পরের দিন বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই হলো হচ্ছে এই ইয়ে মানে ইউয়ার্ল্ড স্ফিয়ার আর ইয়ে, মানে এখানে আজকে 4টে প্রশ্ন করালাম আমি, মানে তোমাদের এইটাও আসতে পারে যে ফ্রম দ্য ব্র্যাগস ল ইন রেসিপ্রোকাল ল্যাটিস, convert this Bragg's law in reciprocal lattice to the original form 2d sin theta is equal to n lambda। ঠিক আছে, ওরকম ইয়েও আসতে পারে।